এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ ফ্রেশ নিউ ব্লগ। বেশ অনেক দিন পরে আবার এইভাবে তোমাদের সামনে কথা বলতে পারছি। মানে সেই রকম কিছু ফিজিক্যাল ইয়ের দিক থেকে না, কিন্তু আমরা একটা ব্রেক নিয়েছিলাম ব্লগ করা থেকে বিভিন্ন রকম কারণে। লাস্ট ব্লগ আমাদের এসেছিল 11th মে 2024। তখন একটা বিয়েবাড়ির প্রস্তুতি এই দিয়ে ব্লগটা করেছিলাম। তারপরে অনেক কিছু ঘটনা ঘটে গেছে, আর ব্লগ করাও হয়নি। তো বিভিন্ন রকম পারিপার্শ্বিক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা কিছুদিনের একটা ব্রেক নিয়েছিলাম। এখনও আমাদের এই 1.5 বছর যে গ্যাপ ব্লগ থেকে অনেক কিছু ঘটে গেছে, আস্তে আস্তে তোমরা দেখতে পারবে। কিছু ভালো কিছু খারাপ সব কিছু নিয়ে, এটাই তো জীবন, ভালো খারাপ মিলেমিশে থাকবে। শ্রেয়ানও এখন স্কুলে যাচ্ছে, মানে আগে স্কুলে যাচ্ছিল, এখন বড় স্কুলে যাচ্ছে। আর সব কিছু নিয়ে আমাদের নতুন বাড়িতেও আসা হয়েছে। নতুন বাড়ির মোটামুটি 1 বছর থাকা, 1.5 বছর থাকাও হয়ে গেল। এগুলো তো ব্লগে দেখানো হয়নি, তোমাদেরকে বলেছিলাম আগের যখন 1.5 বছর আগে যে ব্লগে তোমরা দেখতে পাবে আমাদের বাড়ি কিভাবে আমরা সাজিয়েছি। এছাড়াও আরও অনেক অনেক কিছু হয়ে গেছে। তো পর্ণা এখন আছে। আজকে হচ্ছে আমাদের এটা টাইম লাইনে আমি একটু জাস্ট দেখে বলছি। আজকে হচ্ছে 21 তারিখ, 21 নভেম্বর 2025। তার মানে 21 নভেম্বর 2025-এ আবার নতুন করে রেগুলার বেসিসে ব্লগ আসা শুরু হবে। তো এইটুকু কমিটমেন্ট নিয়ে ভাবছি যে ব্লগটাকে কন্টিনিউ করি। এই দেখো পর্ণা আছে এখানে, পর্ণা রেডি হয়ে গেছে, এখন একটু বেরোবো। তো অনেক কিছু হয়ে গেছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আবার শেয়ার করতে চলেছি। শ্রেয়ানও আস্তে আস্তে ধীরে ধীরে এই 1.5 বছরে অনেকটাই ইয়ে হয়ে গেছে, ইমপ্রুভ হয়ে গেছে, বড় হয়ে গেছে, আর এত চেঁচায় না ব্লগ করার সময়। তো ও আস্তে আস্তে মানে যেমন আস্তে আস্তে ছোট থেকে বড় হওয়ার দিকে এগোচ্ছে, তেমনি ওর বুদ্ধিগুলো ক্রমাগত বাড়ছে। সেই জন্য এই মানে এইসব মিলিয়ে মিশিয়ে ছিল, অনেক কিছু জীবনের সাথে আমাদের ঘটে গেছে, বুঝতেই পারছো। তো সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। আমাদের নতুন বাড়ির তোমাদেরকে দেখাবো, কেমন কিরম ভাবে সাজিয়েছি সব দেখাবো। তো চলো আজকে আমরা এইটাই প্রতিশ্রুতি করি যে নতুন ভাবে আমরা আবার আমাদের ব্লগিং চ্যানেল শুরু করলাম। আর রেগুলার আমরা ভিডিও দেওয়া মানে প্রতিশ্রুতি নিয়ে আজকে এইটা ভিডিওটা জাস্ট চালু করলাম। এই দেখো শ্রেয়ানও চলে এসেছে। কি শ্রেয়ান, হাই করে দাও সবাইকে, হাই করো, হাই বলো। হাই, কেমন আছো তোমরা? কেমন আছো তোমরা? মানে বিনা প্রিপারেশনে হঠাৎ করে অনেকদিন থেকেই ভাবছিলাম যে এবার হয়তো শুরু করা যাক। তো ক্যামেরাটা ধরলাম, আর যা ব্লগিং, আমরা তো এটা আনকাট দেখাই, এমন কিছু না যে আমাদেরকে যে দেখানোর জন্য, এটা করতে ভালো লাগে। আর প্রথম থেকেই আমরা বলছিলাম এই ব্লগিংয়ের মধ্যে দিয়ে আমরা শ্রেয়ানের যে ছোট থেকে বড় হয়ে ওঠা, আর আমাদের এই বিভিন্ন জায়গায়, যেমন বম্বে থেকে সঙ্গমনের থেকে কলকাতার একটা ঘর থেকে আবার একটা ঘর, এই মুহূর্তগুলো জাস্ট ক্যাপচার করে রাখা, ছোট ছোট জিনিস। পরবর্তীতে যখন বয়স আরও বেড়ে যাবে তখন এইগুলো হয়তো আমরা নিজেরাই দেখব। মানে এগুলো জাস্ট আমাদের স্মৃতির পাতায়, মানে স্মৃতি হিসাবে ধরা থাকবে। যখন আমাদের বয়স হয়ে যাবে, শ্রেয়ান বড় হয়ে যাবে, তখন সেগুলো ও দেখতে পারে। এত কিছু স্টোর করার দেখতে সব থেকে ভালো হচ্ছে ইউটিউবের একটা প্ল্যাটফর্ম, যেখানে খুব ইজিলি আমরা এই এত ডেটা স্টোর করতে পারছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটাতে কিছু আমরা ইন্টারেস্টিং দেখাতে পারবো। আর আমরা যেহেতু লাইফস্টাইল ব্লগ বানাই, তো আমরা যতটুকু করি সেটাই। এবার আমারও অফিস থাকে রেগুলার, সকাল থেকে সন্ধে পর্যন্ত অফিসেই কেটে যায়। পর্ণার মতো করে যতটা রেকর্ড করতে পারবে, এইটাকে ক্লাব করে আমরা এই ব্লগ বানাবো। তো অনেক কিছু বলার আছে, অনেক কিছু দেখানোর আছে। 1.5 বছরের গ্যাপ, প্লিজ তোমরা আমাদেরকে সাপোর্ট করো আর আমাদের পাশে থেকো, এইটুকুই বলবো। এখন বলবে কি করে ব্লগটা শুরু করে রে। হ্যালো এভরিওয়ান, and গুড ইভিনিং। তারপর হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন ব্লগটা শুরু করলাম। এবার অনেকদিন হয়ে গেছে ব্লগটা শুরু করনি। আর তারপর আর মনে আর একটু কিছু বল, কি বলবি আর? Twinkle twinkle little star, how I wonder what you are about the আচ্ছা, তুই স্কুলের ব্যাপারে একটু কিছু বল। আমার স্কুলের সব বন্ধুদের নাম হলো, একটার নাম হলো শিবাংশ মিশ্রা, আরেকটার নাম হলো অনিশ ঘোষ, তারপরে আরেকটার নাম হলো আরজয়ী, আরেকটার নাম হলো ঈশানী, আরেকটার নাম হলো দিবিশা। আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না, মানে পুরো ক্লাসের সবার নাম বলে দিল। সবার নাম বলে দিলি তো প্রায় ক্লাসের।
হ্যাঁ দাদা আত্রিক গুপ্তা। আর ঠিক আছে, আর বলতে হবে না, ও তো বুঝে গেছে সবাই। তো কাল থেকে এখন আবার তো স্কুল যেতে হবে, তো এখন কেমন লাগছে? হ্যাঁ এখন কেমন লাগছে কাল থেকে? ভালো। তো স্কুল যেতে কিন্তু ওর খুব মজা লাগে, সেটাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ যত ঠান্ডা থাকুক। আমাদেরকে গরমে জগিংও করায়। জগিংও করায়? কেমন জগিং করিস একটু দেখা, জগিং করাটা দেখা, দেখা দেখি। আর একটা সে লেফট রাইট করি সেটা দেখা। পিটি করায় না? পিটি করায় না স্কুলেতে? স্কুলেতে পিটি প্যারেড করায় না? করায় না? না। আর সেই বললি ব্যায়াম করাচ্ছিল কেমন? স্কুলে তো স্পোর্টস আছে। হুম, ব্যায়ামটা এখন বন্ধুরা। আচ্ছা ঠিক আছে, আর করতে হয় না, এখন অনেক অনেক ব্যায়াম করা হয়ে গেছে তোর। ঠিক আছে ঠিক আছে, যথেষ্ট শক্তিশালী হয়ে গেছিস। তো শ্রেয়ান এখন আর ব্লগ করার সময় আর চেঁচামেচি করে না, ডিস্টার্ব করে না। ব্লগ না করার জন্য একটা কারণ, শ্রেয়ান খুব ডিস্টার্ব করতো না রে, সেই জন্য ওকে বলেছি যে যদি আমি ব্লগ করি তুই যেন ডিস্টার্ব করে চেঁচামেচি করবি না, চেঁচামেচি করলে আমি আর ব্লগ বানাবো না, তাই তো? হ্যাঁ, ওর যখন বলার হবে ও তখন নিজে থেকে বলবে, কিন্তু আমি যখন কিছু বলবো তখন ও ডিস্টার্ব করবে না, ঠিক আছে? যখন কথা বলে যাবে তখনও বলতে পারি। হ্যাঁ সেটা বল, কি বলবি? হ্যালো সে তো হয়ে গেছে, এটা তো অনেকবার বলা হয়ে গেছে। যাই হোক, তো মোটামুটি আমাদের অ্যাকোরিয়াম দেখানো হলো। এবারে টুকটাক করে আজকে যেহেতু একদম আনপ্রিপেয়ার ভাবে হঠাৎ মনে হলো যে এবার ব্লগটা শুরু করে দেওয়া যাক। এবার এই 1.5 বছর অনেক কিছু ঘটেছে, তার মধ্যে মেজর হচ্ছে বাবার শরীরটা খুব একটা ভালো ছিল না, তো ওইটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। এখনও বাবা স্টেবল, মানে সব দিকে ইয়েতেই, তাও যেটা হয় একটা মেন্টালি ইয়েতে মধ্যে আছি। এবং আমারও চাকরির, আমি যেখানে কলকাতায় ছিলাম ওখান থেকে একটা অন্য লোকেশনে ট্রান্সফার হয়ে গেছি, সেখানে টাইমটাও অনেকটা লেগে যায়। সেই সমস্ত কিছু করে মোটামুটি আর ব্লগে রেকর্ড করা, এডিট করা, পোস্ট করা, তুই কী করে যাচ্ছিস দেখেছো বদটা দেখো, এগুলো হয়ে ওঠেনি। তো এবার আবার যখন শুরু করেছি আশা করছি তোমাদের কন্টিনিউটি মেনটেন করে দিতে পারবো। তো আমাদের অ্যাকোরিয়ামের ডেকোরেশনটা দেখালাম, কেমন হয়েছে জানাবে। এবার একটু আজকের ব্লগে আমি তোমাদেরকে আমাদের ওই ঠাকুরের মন্দিরটা কেমন হয়েছে সেটা দেখাচ্ছি। ঠাকুরের মন্দির দেখা থেকে সবার আগে আমাদের গনু বাবাকে দিয়ে শুরু করছি। তো এই বছর গনু বাবাকে নিয়ে এসেছিলাম, তো সেটা মানে মূর্তিটা যে মাটির মূর্তি আছে সেটা এখানে রেখে দিয়েছি এবছর। তো ইচ্ছা আছে মাঘী পূর্ণিমা, যে মাঘী গণপতি আছে সেই সময় পার্মানেন্ট একটা গনু বাবার মূর্তি নিয়ে এসে এই মাটির মূর্তিটাকে জলে দেব। তো মাঘ মাসে সেটা একটা পুজো করাবো। প্রথমে ভেবেছিলাম যে এটা পার্মানেন্ট মূর্তি আনবো, কিন্তু পণ্ডিত যিনি ঠাকুর মশাই পুজো করেন উনি বললেন যে না, ঘরে পাথরের মূর্তি বা প্রতিষ্ঠা করার দরকার নেই, তোমরা যেমন মাটির মূর্তি আনছো মাটির মূর্তি আনো। তো যাই হোক, এই মাটির মূর্তি আছে। এবার গণেশ পুজোর সময় আমরা ছোট একটা মাটির মূর্তি এনে পুজো করব, কিন্তু একটা 12 মাস গণেশ ঠাকুর রেখে দেব। তো দেখো মন্দিরে এখানে পর্ণা রেখেছে রাধাকৃষ্ণ, এখানে মা দুর্গা, শিব ঠাকুর, এখানে মা লক্ষ্মী, এখানে আমাদের বড় মা, এখানে আবার গণেশ ঠাকুর আর লক্ষ্মী, এখানেও রাধাকৃষ্ণ, এখানে মা তারা, মা সরস্বতী। এবার দেখো মন্দিরের লুকটা, এভাবে মন্দিরটা বানানো হয়েছে। আর উপরে আছে পুরীর জগন্নাথ মন্দিরের একটা ধ্বজা নিয়ে এসেছিলাম যখন পুরী গিয়েছিলাম, তো ধ্বজাটাকে ওপরে লাগিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের বাড়ির মন্দিরের লুকটা। নিচে একটা ট্রে আছে, এই ট্রেটাতে পুজো দেওয়া যাবে। এখানে ড্রয়ারে ঠাকুরের জিনিস রাখা যায়, পুজোর সামগ্রী সব। এটা এমনভাবে বানানো হয়েছে যেন ফ্লোরে টাচ নেই, ফ্লোর থেকে দূরে, যাতে ক্লিন করা যায়। এরপর এখানে যদি আমরা এই ডোর বন্ধ করে দিই, এই ডোরটাও বন্ধ করে দিলাম, তাহলে মন্দির ক্লোজ হয়ে গেল।
তো মন্দিরটা কেমন হয়েছে সেটা একটু জানাবে। ডিনার কমপ্লিট হয়ে গেছে আর চলে এসেছি এখন কিচেনে। এই যে সবজি পাতিগুলোকে একটু ধুয়ে নেওয়া হবে। আজকে সন্ধ্যেবেলায় যখন বেরিয়েছিলাম একটু সবজি টবজি নিয়ে আসা হয়েছে। পেঁয়াজকলি, শীতের পেঁয়াজকলি খুবই ভালো লাগে, সেটার জন্য 3টেই অ্যাপেল পাওয়া গেছে। ও তো ফ্রুটস নিয়ে যায় প্রতিদিন টিফিনে। আর এই যে মটরশুঁটি, মানে সবজি আর সোনার দাম পুরো প্রায় এক, তো সেহেতু কিছু করার নেই, বেঁচে থাকতে গেলে খেতে হবে, সেই জন্য এগুলো নিয়ে আসা হয়েছে। শীতের সবজি মানেই জানো, শীতকালে আগে জানতাম যে সমস্ত সবজির কিছু- দাম কমে, হ্যাঁ এখন তো শীত গ্রীষ্ম বর্ষা সবজির দাম সবই সময়ই এক। একদমই তাই। তো চলো এইগুলো এখন আমি ধুয়ে টুয়ে রেখে দেওয়া হবে, মানে যতটা কাজ এগিয়ে রেখে দেওয়া যায় আর কি। কারণ সকাল 5টা থেকে আবার শুরু হয়ে যায় যুদ্ধ এখন। শুরু হয়ে যায় তো সেই জন্য। তো এখন সন্ধ্যে চলে গেছে, ওদেরকে ধুতে। আমি এগুলো সবজি ধুয়ে রাখছি আর এই নিয়ে একদম পায়ে পায়ে, মানে যা করব ঠিক পায়ের কাছে এসে এ নিয়ে হাজির হবেন, সব সময় পায়ে পায়ে ঘোরা। হ্যাঁ, তোর কি আর অন্য কোনো কাজ নেই? না, আমি ভিডিও করবো না, তার কি করবো? পড়াশুনো করবি? তো হোমওয়ার্ক বাকি আছে রে। হে রে, তাহলে তুই কালকে স্কুল গিয়ে কি করবি? ব্লাইম কন্ডাক্টর। থার্সডেতেও কপিটা জমা দিলে হবে। থার্সডে পর্যন্ত দিয়েছে, ঠিক আছে, কালকে হোমওয়ার্কটা শেষ করে নিবি। সবজি দেওয়া হয়ে গেছে। মাত্র 3টে আপেল বেছে, আর কোথায় আছে? 3টার জন্য আর কোথায় আছে থাকবে? ঠিক আছে, 3টেই আনা হয়েছে। 3টে আনা হয়েছে। ওই যে আঙ্কেল কবে আনবো আপেল? কালকে আবার আনবো, 3টে খা তো তুই। তারপর আরো তো ফ্রুটস আছে, সেগুলোও নিয়ে যাবি। শুধু আপেল নেওয়ার কি আছে? তো আপেল নেওয়ার কি আছে? এখানে ডিনার কমপ্লিট, এখন আমাদের ডিনার বাকি আছে। তো ঘড়িতে বেজে গেছে এখন 9:30। তো আজকের এই ব্লগটা আধা আধুরা আসছে, কাল থেকে একদম সকাল থেকেই ব্লগ শুরু হবে, তো সেখান থেকে দেখাতে পারবো। আর আমাদের নতুন যে রুম টোরটা এখনো বাকি আছে, সেটাও হয়ে যাবে।